বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে 27শে মে, পুণ্য পবিত্র দিন। আজকে শ্রী শ্রী ঠাকুরের শান উৎসব হয় দেওঘরে। তো এই শান উৎসবকে কেন্দ্র করে তার যে ইতিহাস, তার কিছুটা প্রেক্ষাপট আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ঘটনাটি হলো সেই শ্রী শ্রী ঠাকুরের অনেক দিনের ইচ্ছা দেওঘরে একটা সুইমিং পুল করার। তো শ্রী শ্রী বরদাকে সে কথা জানালেন। আর এদিকে শ্রী শ্রী বরদাকে পূজনীয় কাজলদা মানে শ্রী শ্রী ঠাকুরের ছোট ছেলে সাঁতার শেখাবার জন্য বললেন। তখন শ্রী শ্রী বরদা বললেন, যদি ঠাকুরের অনুমতি হয় তাহলে তোকে শেখাতে পারি। তো এইদিকে তারপর সুইমিং পুল তৈরি হলো। আর শ্রী শ্রী বরদা কাজলদাকে শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে সেই সুইমিং পুলে সাঁতার শেখাতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্মা সেই সাঁতার শেখানো দেখতে লাগলেন। তখন শ্রী শ্রী বরদা বললেন যে, বাবা আপনি নামবেন নাকি, জলে স্নান করবেন নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, নামলেই হয়। বলে তিনি নামলেন। আর বর্মাকেও জিজ্ঞাসা করলেন, বর্মাও অনুমতি দিলেন। তারপর স্নান করলেন। সেটা সেই সালটা ছিল 1966 সালে 27শে মে প্রথমবার শ্রী শ্রী ঠাকুর সেই সুইমিং পুলে স্নান করলেন। তো সেই পবিত্র দিনটিকে স্মরণ করে আজ শ্রী শ্রী ঠাকুর নরদেহে নেই, কিন্তু আজও সেখানে স্নান উৎসব পালন করা হয়। স্নান উৎসবের দিন কী করা হয় না, নির্ভীত কেতনে যেখানে শ্রী শ্রী ঠাকুরের অষ্টধাতুর মূর্তি আছে, সেখান থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার মূর্তি দুটি বার করে সেই ট্রলিতে তোলা হয়। তারপর স্নানকুণ্ডে, তারপর আচার্যদেব সবার ট্রলির পুরোভাগে যান আর পিছনে সমস্ত ভক্ত দাদা মায়েরা যান। তারপর সেই স্নানকুণ্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে খুব সুন্দর করে সাজানো হয়। সেই স্নানকুণ্ডর বাইরে থেকে তরুণ দ্বারটার ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়, উপরে সামিয়ানা টাঙানো হয়। তারপর স্নানকুণ্ডে নিয়ে গিয়ে রূপোর ট্রের মধ্যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার মূর্তি দুটি বসানো হয়। তারপর সেই পবিত্র বাড়িধারা যেই কমণ্ডলুতে দিয়ে স্নান করানো হবে, তার মধ্যে সেই সুইমিং পুলের বাড়িধারা ছাড়াও সেই গোলাপ জল, গঙ্গা জল, কেওড়া জল, অগরু, দুরকম রক্তচন্দন, শ্বেতচন্দন এইসব মিশিয়ে সেই শ্রী আচার্যদেব সেখানে স্নান করান। তারপর আরও দাদারা, ঠাকুরবাড়ির দাদারা সেখানে স্নান করান। তো তারপর সেই পুণ্য পবিত্র বাড়িধারা সবার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। তারপর সন্ধ্যাবেলা সেখানে যখন এই স্নান করানো হয়, তখন চারিদিক দাদা মায়েরা সেই বন্দে পুরুষোত্তম ধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করেন। সে এক অপূর্ব পরিবেশ। কীর্তন হয় সন্ধ্যাবেলা, তখনও সবাই নাম সংকীর্তন করেন যখন এটা হয়। আর তাছাড়া সন্ধ্যাবেলা সেই সৎসঙ্গ চলে। আর সেখানে সে এক ভাবমুখর পরিবেশ তৈরি হয়ে যায় সেদিন সেই সুইমিং পুলে। তো এই হলো ঘটনা। আর এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর এরকমই সুন্দর সুন্দর প্রিয় পরমের ঘটনা শুনতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন।